নমস্কার বন্ধুরা, আমি কেকা আহারে বাহারেতে আজকে আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে মিল্ক পাউডার দিয়ে কিভাবে ইনস্ট্যান্ট মাওয়া বা খোয়া ক্ষীর তৈরি করতে হয়। তার জন্য আমি প্রথমে প্যানের মধ্যে 250 ml দুধ নিয়ে নিয়েছি। আর এই দুধটাকে আমার আগেই জাল করা ছিল, এটাকে আরো একটু গাঢ় করে নেব। আর দুধটা বেশ গাঢ় সরযুক্ত দুধ আমি নিয়েছি। এখানে আমি 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা আমি সল্টেড বাটার নিয়েছি, আপনি চাইলে আনসল্টেড বাটার নিতে পারেন। আর এটাকে কিন্তু ক্রমাগত নাড়তে হবে। আর সবসময় মনে রাখতে হয় যেন মাওয়া করার সময় বা খোয়া বানানোর সময় যেই প্যানটাতে দুধটা জাল দেবেন, নিচের বেসটা যাতে মোটা হয়। তাহলে কনস্ট্যান্ট যেহেতু নাড়তে হয়, আর নিচ থেকে নাড়তে হবে কন্টিনিউয়াসলি। আর মাওয়া করতে গেলে কিন্তু সেখানেই আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, ক্রমাগত নাড়তে হবে। সাইডে যে সমস্ত সরগুলো জমে যাচ্ছে সেই সরগুলোকে চেঁচে আবার দুধের সাথে মেশাতে হবে। আর কন্টিনিউয়াসলি নিচ থেকে কিন্তু ভালো করে নাড়তে হবে, নিচটা যাতে ধরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর ক্রমাগত আমি নেড়ে যাচ্ছি। আর সাইডে যেই সরগুলো জমে যাচ্ছে সেই সরগুলোকে চেঁচে আবার দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। খোয়া বানানো খুবই সহজ, ইজি, কিন্তু এটা একটু টাইম কনজিউমিং। অনেকেই তাজা খোয়া পায় না, যে খোয়াটা মিষ্টিতে, যেকোনো হালুয়াতে, যেকোনো জিনিসেই আপনি ব্যবহার করতে পারেন। কেকে সমস্ত কিছুতেই ব্যবহার করা যায় মিষ্টির প্রধান উপকরণ। কিন্তু তাজা খোয়া যদি না পাওয়া যায় বা অনেক জায়গাতে পাওয়াও যায় না, সেক্ষেত্রে আপনি মিল্ক পাউডার দিয়ে অনায়াসেই কিন্তু এইটা বানিয়ে নিতে পারেন। আর দেখুন দুধটা কত গাঢ় হয়ে গেছে। আর যতক্ষণে ভালো মিশে যাবে, ততক্ষণ না পর্যন্ত এটা ভালো স্মুথ টেক্সচার আসবে, ক্রিমি একটা টেক্সচার আসবে, কন্টিনিউয়াসলি কিন্তু এটা নেড়ে যেতে হবে। আর একদম নিচ থেকে, প্যানের নিচ থেকে কিন্তু খুন্তিটা বা হাতাটা আপনাকে চালাতে হবে। আর কন্টিনিউয়াসলি এটাকে স্টার করে যেতে হবে। আর দেখুন আমার খোয়াটা বা মাওয়াটা কি সুন্দর স্মুদি একটা টেক্সচার এসে গেছে। আর রেডি হয়ে গেছে কিন্তু আমার মাওয়া। একটু সময় লাগে কিন্তু বানানো খুব সহজ। রেডি হয়ে গেছে। তবে আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিও রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।